বেলাটা 7 to 8 আওয়ার্স ইজ ভেরি মাচ প্রেফার্ড, ঠিক আছে? কারণ বডিটা ওই সময় রিকভারি করে। যেটা আমাদের বডিতে দু রকম ফেজ, একটা হচ্ছে ক্যাটাবলিক ফেজ, একটা অ্যানাবলিক ফেজ। আমাদের সারাদিন বডিটা কিন্তু ক্যাটাবলিক ফেজের মধ্যেই থাকে, মানে ব্রেকডাউন করছে বডিটা। আমি যখন জিমে থাকছি বা আমি ট্রেনিং করি তখনও কিন্তু আমার বডি কিন্তু ব্রেকডাউনেই আছে। যখন আমি রেস্টিং পিরিয়ডে যাচ্ছি ওটাই হচ্ছে অ্যানাবলিক ফেজ, ওটা রাত্রিবেলা হয়। তো অ্যাট নাইট টাইম আমরা যখন রেস্ট নিই তখনই কিন্তু বডিটা অ্যানাবলিক ফেজে যায়। অ্যানাবলিক ফেজে গেলে বডিটা রিকভার করে এবং গ্রো করে। সারাদিনে আমি যে এফার্টটা দিলাম তার উপর বডিটা গ্রো করছে। এই জন্য প্রেফার করি না, কারণ যদি বেশি কার্বোহাইড্রেট নিই না তো ওটা আলটিমেটলি ওটা গিয়ে গ্লুকোজে গিয়ে কনভার্ট হয়ে যাচ্ছে, বডিটাতে আরো ফ্যাটটাকে কনজিউম করে। রাতিবেলা তো অ্যাক্টিভিটি সেরকম ভাবে কিছু থাকে না, ফ্যাটে ইয়ে হয়ে যাবে, ওটা মেটাবোলাইজ হয়ে যাবে। তো সেই জন্য ব্যাপারটা কি স্টোর হয়ে যাচ্ছে বেসিক্যালি। তো সেই জন্য আমি কি বলছি যে রাত্রিবেলাটা আপনারা বেশি করে মানে কার্বোহাইড্রেট না নিয়ে আপনারা হালকা খাবার খেয়ে আপনারা ভালো করে স্লিপ করার চেষ্টা করুন। স্লিপ লাইট খাবার যাতে, হ্যাঁ, যেটা ইজিলি ডাইজেস্টেবল। এবার ঘুমটা ভালো করে নিন। সারাদিনে আপনি 3 থেকে 4 লিটার জল খান, ঠিক আছে? এইগুলোই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট।